غافلا في لهوه والموت يخطو نحوه إلى متى تحيا على إثم وترضى فعله يا غافلا في لهوه إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ বিশ্বাস করে মৃত্যু সুনিশ্চিত, অথচ তাদের গাফলতি দেখে মনে হয় তাদের এই বিশ্বাস অনেকটা সংশয়ের মতো। মানুষ যখন বলে আমি জান্নাত চাই, তখন সত্যই বলে, কিন্তু তাদের দুর্বলতা ও জান্নাতের পাথর সংগ্রহে তাদের শিথিলতা দেখে মনে হয় তাদের এই সত্য ভাষণ অনেকটা মিথ্যার মতো। প্রিয় ভাই ও বোন, আপনার বর্তমান চিন্তা ও কর্মগুলোকে একটু যাচাই করে দেখুন তো, মৃত্যুর প্রতি আপনার যে বিশ্বাস তা কি অনেকটা সংশয়ের মতো নয়? ভেবে দেখুন তো, সত্যিই যদি আমরা বিশ্বাস করতাম যে কোনো মুহূর্তে আমাদের মরণ চলে আসতে পারে, তাহলে কি আমরা গুনাহে লিপ্ত হতে পারতাম? আমরা কি আখিরাতের প্রস্তুতি না নিয়ে দুনিয়া নিয়ে মজে থাকতে পারতাম? প্রিয় ভাই ও বোন, মরণের প্রতি এই গতানুগতিক বিশ্বাস আমাদেরকে আখিরাতের পাথেয় সংগ্রহে অনুপ্রাণিত করে না। তাই তো আমরা গাফলতির মরণ ঘুমে বিভোর হয়ে থাকি। এই অবস্থায় যদি হঠাৎ মৃত্যু চলে আসে, কি অবস্থাটা হবে কখনো ভেবে দেখেছেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যদি সত্যিকার অর্থে জীবনে সফল হতে চাই, জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, তাহলে আখিরাতের প্রতি আমাদের ঈমানকে নবায়ন করতে হবে। গতানুগতিক বিশ্বাসের সীমানা পেরিয়ে মৃত্যু, কবর ও আখিরাতকে আমাদের সত্যিকার উপলব্ধিতে নিয়ে আসতে হবে, যে উপলব্ধি প্রতি মুহূর্তে আমাদের হৃদয়ে জাগিয়ে তুলবে আসন্ন মৃত্যুর হিমশীতল অন্ধকারের কথা, কবরের অসীম নির্জনতার কথা, কিয়ামত হাসরের ভয়াবহ দৃশ্যগুলোর কথা, মিজান ও পুলসিরাতের ভয়াবহ পরিস্থিতির কথা। প্রিয় ভাই ও বোন, এই মহামূল্যবান উপলব্ধি অর্জন করতে হলে সব সময় আখিরাত নিয়ে ভাবা চাই। জীবন পথের শেষ মঞ্জিল কবর থেকে শুরু করে পুলসিরাত পেরিয়ে জান্নাত বা জাহান্নাম পাড়ি দেওয়া পর্যন্ত পুরো সফরের একটি নিখুঁত মানচিত্র অন্তরে এঁকে রাখা চাই। ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে কখনো কখনো এই পুরো মানচিত্রটির উপর নজর বুলানো চাই। এই পথ ধরে আমাদের সফর কেমন হবে তা নিয়ে কল্পনা করা চাই। আপনার অন্তরে এই মানচিত্র আঁকা আছে তো? প্রিয় ভাই ও বোন, আপনার জীবন সফরের শুরু শেষ একটি নকশা আপনার সামনে তুলে ধরতে আমরা শুরু করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ, আখিরা। ইনশাআল্লাহ এই সিরিজে আমরা কবর থেকে শুরু করে আখিরাতের সর্বশেষ মঞ্জিল পর্যন্ত পুরো সফর কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে কাজটি সহিভাবে শেষ পর্যন্ত সমাপ্ত করার তৌফিক দেন, আমাদের কাজে ইখলাস ও নিষ্ঠা দান করেন, কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।